দেখুন, পশ্চিমবঙ্গের যে প্রাপ্য অর্থ তা থেকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার 100 দিনের কাজ আবাস থেকে শুরু করে মোট 1,71,000 কোটি টাকা, 1,71,000 কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া। আই রিপিট, 1,71,000 কোটি টাকার কিছু বেশি। দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন, নিজে ধর্নায় বসেছেন, বারবার দিল্লিকে জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান হয়েছে, রাজভবনের সামনে ধর্না হয়েছে, দিল্লিতে আমাদের আন্দোলনকারী জনপ্রতিনিধি নেতা নেত্রীদের উপর নৃশংসভাবে আক্রমণ করেছে বিজেপির পুলিশ। বিভিন্নভাবে এই দাবি দাওয়াগুলো রাখা হয়েছে, কিন্তু কেন্দ্রের সরকার একটা নয়া পয়সা দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন, টাকা দিন, 100 দিনের টাকা দিন, না হলে শ্বেতপত্র প্রকাশ করুন। গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার 100 দিনের খাতে কত টাকা দিয়েছেন, কোন খাতে কত টাকা দিয়েছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। আজকে প্রায় 3,430 ঘন্টার মতো সময় চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার তার উত্তর দিতে পারেনি, শ্বেতপত্র প্রকাশ হয়নি। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি কেন্দ্রীয় বাজেটে এবং বাজেটের জবাবি ভাষণে বাংলার কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টে তাঁর দেওয়ার তথ্য প্রমাণ বলছে বাংলাকে 100 দিনের কাজে মনরেগায় টাকা দেয়া হয়নি। আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম, যদিও তাদের কাছে এটা প্রত্যাশিত, যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে বাংলাকে বঞ্চনার পক্ষে সওয়াল করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যিনি ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন, বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেন, বিধানসভাতেও করেছেন, লোকসভাতেও করেছেন, কিন্তু তার সিট, তাদের পরাজয় হয়েছে, সিট কমেছে। তিনি সংসদে বিভ্রান্ত করলেন, অমিত শাহ পার্লামেন্টকে মিসলিড করলেন। আমরা পরিষ্কারভাবে বলছি, কেন্দ্রের অর্থমন্ত্রীর কুযুক্তিগুলি এখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডিফেন্ড করতে আসছেন। তো বাংলার কাছে ভোট চাইতে এসেছিলেন, বাংলার বকেয়া দিচ্ছেন না কেন অমিত শাহজি? আপনি বাংলায় এসে বারবার ভোট চাইতে এসেছিলেন, আজকে বাংলার বকেয়া দিচ্ছেন না কেন আপনি? অমিত শাহজি, আপনি আপনার অর্থমন্ত্রীকে নির্দেশ দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো আপনারা এক একজন নেতা নেত্রী এক একটা পলিটিক্যালি মোটিভেটেড কথা না বলে হোয়াইট পেপার প্রকাশ করতে নির্দেশ দিন অর্থমন্ত্রককে। অর্থমন্ত্রী এক কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলবেন, বাংলার থেকে বিজেপির কমে গিয়েও যে কজন আছে তারা বলবে আমরা কেন্দ্রকে বারণ করেছি, বাংলাকে টাকা দিতে হবে না, বাংলাকে টাকা দেওয়া যাবে না। তো মানুষকে আপনারা তো বিভ্রান্ত করছেন, আপনারা তো বাংলার শত্রু, বাংলার মানুষের শত্রু, জনবিরোধী নীতি নিয়ে চলছেন, বঙ্গবিরোধী। তাহলে অমিত শাহজি, আপনি কাল সংসদে যা বলেছেন, আপনার ভাষণ বঙ্গবিরোধী ভাষণ, আপনার ভাষণ মানুষকে বিভ্রান্ত করার ভাষণ। আপনি একটা কথায় উত্তর দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো শ্বেতপত্র প্রকাশ হবে কি হবে না? বিজেপির সেই মুরদটা আছে না নেই? অমিত শাহ যখন দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর কাছ থেকে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলবার, তাহলে এর কৈফিয়তটাও তো, এক্সপ্লেনেশনটা তো অমিত শাহজিকেই দিতে হবে। তার কৈফিয়তটা, হিসাবটা তো অমিত শাহজিকে দিতে হবে। তাহলে অমিত শাহজি, আপনি দায়িত্ব নিয়ে হোয়াইট পেপার প্রকাশ করুন।
আমাদের পরিষ্কার বক্তব্য যে আপনারা যখন বলছেন এখানে অনিয়ম আছে তাই টাকা দেওয়া হয়নি, আপনারা মিথ্যা কথা বলছেন। তার কারণ ভুয়ো জব কার্ডে দেশের 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, ওপাশে রয়েছে ওড়িশা, ওপাশে রয়েছে মধ্যপ্রদেশ। এরা কারা? বিজেপির সরকার নয়, বিজেপির বন্ধু দলের সরকার। ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে টপ করছে উত্তরপ্রদেশ, আর তাকে আপনি পুরো টাকা দিচ্ছেন, আর বাংলাকে টাকা দিচ্ছেন না। অমিত শাহজি, আপনি এতটাই আপনার কেন্দ্রীয় সরকার চাপে পড়ে গেছে যে অর্থমন্ত্রীকে দিয়ে হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে বাংলার বকেয়া নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি কি অর্থমন্ত্রকটা আপনি হাতে তুলে নিয়ে নিলেন নাকি? আপনি মানুষকে মিসলিড করছেন। তাহলে এত কথার কি আছে? অভিষেক বলেছেন গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকায় বাংলাকে কত বরাদ্দ করেছে, 1 নয়া পয়সা বরাদ্দ করেছে কিনা হোয়াইট পেপার প্রকাশ করুন। সরকারি নথি প্রকাশ করে আমরা দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রের সরকারই বলছে বাংলাকে কোনো ফান্ড দেওয়া হয়নি। তাহলে এত অনিয়ম, এত বিভ্রান্তিকর, এত কথা বলছেন কেন আপনারা? অমিত শাহজি, আপনি সংসদে দাঁড়িয়ে বাংলা সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলেছেন, নজর ঘোরাবার চেষ্টা করেছেন, বাংলাকে টাকা দেয়া হচ্ছে না ঘুরিয়ে এই লজিককেই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আপনাকে অভিষেকের চ্যালেঞ্জটা মনে করিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার পার্টির, আপনার সরকারের দম থাকে, অমিত শাহজি, আপনি বাংলাকে মনরেগা, আবাস এবং মোট কোন খাতে কত, গত 3টি আর্থিক বছরে 21-এ আপনাদের হারের পর থেকে, কারণ আপনি বারবার ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবেন আর টাকা বন্ধ করে রাখার খেলাটা খেলবেন দিল্লিতে বসে, এটা বারবার হবে না। আপনি যখন সংসদে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলতে শুরু করেছেন, তাহলে হোয়াইট পেপারটা আপনাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। তাই নিশ্চিতভাবে হোয়াইট পেপার আপনি দায়িত্ব নিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে কেন্দ্রীয় সরকার যাতে হোয়াইট পেপার প্রকাশ করে বাংলার প্রাপ্য নিয়ে, বাংলার বকেয়া নিয়ে, সেটা অমিত শাহ জিকেই এর দায়িত্ব নিতে হবে। নইলে আপনি বাংলার মানুষের কাছে আর মুখ দেখাতে আসবেন না। আপনি তো ওই ভোটের জন্য শুধু আসেন। বাংলার প্রাপ্য নিয়ে হোয়াইট পেপারটা প্রকাশ করুন, তারপর বাংলার পরবর্তী সফরের কথা ভাববেন।